হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মাইসেলফ সোমনাথ কুন্ডু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণি বেতলা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর অদৃশ্যতা অধ্যায়ের কোষে থেকে 18.2 এর অঙ্কগুলির সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমাদের 8 নম্বর অঙ্কটি কি বলছে, একই ভূমি কিউআর এর ওপর এবং একই স্পার্শে দুটি ত্রিভুজ পিকিউআর এবং এসকিউআর অঙ্কন করেছি যাদের ক্ষেত্রফল সমান। এফ ও জি যথাক্রমে ত্রিভুজ দুটির ভরকেন্দ্র হয়ে প্রমাণ করেছি এফজি সমান্তরাল কিউআর। এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রথমে এখানে ছবিটা আমরা এখানে অঙ্কন করবো। দেখো, প্রথমে আমরা নিচ্ছি ভূমি। ভূমি কি বলা আছে আমাদের? কিউআর। এটা আমরা কিউআর ভূমি নিলাম। এরপর এর দুই পার্শ্বে দুটি ত্রিভুজ পিকিউআর এবং এসকিউআর আছে, এই দুটো আমরা অঙ্কন করবো। দেখো, ছবিটা তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে ছবিটা তোমাদের আঁকতে হবে তো পরীক্ষায়, তাহলে দেখো মনোযোগ সহকারে। দেখো, আমি এখানে কিউ আর ভূমি নিয়েছি, তার দুই পার্শ্বে দুটি ত্রিভুজ। একটি দেখো এখানে পি দিলাম, তাহলে পি কিউ আর একটি ত্রিভুজ। এখানে আরেকটি কি দিচ্ছি? এস এস কিউ আর আরেকটি ত্রিভুজ। দেখো দুপাশে দুটি ত্রিভুজ গেছে। এবং কি বলছে এরপর আমাদের করতে বলেছে, চলো আমি আগে প্রদত্ত এবং প্রামাণ্য তোমাদের লিখি এবং তারপর তোমাদের বোঝাতে থাকবো। প্রদত্ত কি দেওয়া আছে এখন দেখো আগে। প্রদত্ত দেওয়া আছে আমাদের ত্রিভুজ পি কিউ আর ও এস কিউ আর একই ভূমি। ভূমি কি এখানে আমাদের কিউ আর, তাই তো? ভূমি কোনটা? নিচে যেটার উপরে দাঁড়িয়ে থাকে সেটা, তাই তো? কিউ আর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত, যাদের কি বলেছে ক্ষেত্রফল সমান। মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এই ত্রিভুজের ক্ষেত্রফল যা, এখানে বলেছে দেখো যাদের ক্ষেত্রফল সমান। স্টেটমেন্ট তোমরা যেটা তোমাদের দেওয়া আছে অঙ্কে সেটা থেকে তোমরা লিখবে, ওটা কোনো কিছু বাড়িয়ে কিছু লেখার নেই। ক্ষেত্রফল সমান দেখো এখানে। আর কি বলতে পারবো আমরা এখানে? ত্রিভুজ পি কিউ আর এবং এস কিউ আর এর আমাদের এখানে ভরকেন্দ্র কি বলেছে এ 25, সেটা আমরা এখানে লিখে নেবো। ত্রিভুজ পি কিউ আর ও এস কিউ আর এর ভরকেন্দ্র যথাক্রমে এফ ও জি। ঠিক আছে, দেখো এখানে আমাদের কি বলেছে, দুটি ত্রিভুজের দুটি ভরকেন্দ্র আছে। সেটা আমরা ভরকেন্দ্র দেখো, আমাদের ভরকেন্দ্র কি করে মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, অর্থাৎ আমাদের উপর দিকটা দুভাগ হতে হবে, নিচ দিকটা এক ভাগ। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি পি কিউ আর এর এখানে একটা ভরকেন্দ্র আছে এবং এস কিউ আর এর এইখানে একটা ভরকেন্দ্র আছে। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এরপর কি করবো দেখো, আমাদের এই দুটো ভরকেন্দ্রকে আমরা যুক্ত করে দেবো। কি আছে এটা আমাদের? এফ, এটা আছে আমাদের জি। ঠিক আছে, এবার প্রামাণ্য দেখো, আমাদের প্রামাণ্য কি বলেছে? প্রামাণ্য আমাদের কি বলেছে, মানে প্রমাণ করতে বলেছে এফ জি সমান্তরাল কিউ আর। অর্থাৎ আমাদের এই ভরকেন্দ্র সংযোজক সরলরেখা, এটা আমাদের এই ভূমি সরলরেখা, মানে অর্থাৎ কিউ আর এর সঙ্গে আমাদের সমান্তরাল করতে হবে। এবার এটার জন্য আমরা অঙ্কন করবো। দেখো অঙ্কন কি করব আমরা, পি এফ বিন্দুকে পি এফ ও এস জি কে যুক্ত করে বর্ধিত করলাম। দেখো আগে করে দেখায় তোমাদের। পি এফ কে আমরা যুক্ত করে বর্ধিত করবো এইদিকে, অর্থাৎ কিউ আর ভূমির উপর। সেম ভাবে আমরা কি করবো, এস ডি কে আমরা বর্ধিত করব। এখানে টাচ হচ্ছে না, তার জন্য আরেকটু এটা ধরে নিয়ে নাও। তোমরা এটা পেন্সিলে করবে, যাতে বারবার এটা যদি তোমাদের পয়েন্টটা ঠিকঠাক না মেলে তোমরা যাতে চেঞ্জ করতে পারো।
এবং আমার এখানটাতে এটা মিলছে না, তার জন্য আমি কি করবো, এই জিটাকে আমরা এইখানে নিয়ে নেবো, জাস্ট এইভাবে সরলরেখাটা জয়েন করে দেবো, তাহলে এইখানটা আমাদের হয়ে যাবে জি। ঠিক আছে, দেখো আমরা কি করলাম, এস পি এফ কে বর্ধিত করলাম এবং এস জি কেও বর্ধিত করলাম। তারা কি করেছে, কিউ আর এর উপরে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটা আমরা নাম দিলাম টি। তাহলে বর্ধিত করলাম, যারা কিউ আর বাহুকে টি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এরপর আমরা কি করবো, দেখো পি এস কে আমরা যুক্ত করে দেবো। দেখো আমরা কি করলাম, পি এস কে যুক্ত করলাম, সেটা লিখে দেবো, পি ও এস কে যুক্ত করলাম। অর্থাৎ তোমাদের এখানে যখন এই ধরনের কোনো সদৃশতা এরকম অঙ্ক দেবে প্রমাণ করার, তোমাদের যেটা স্টেটমেন্ট করা হবে সেটা তোমাদের রাখতে হবে, এবং তোমাদের প্রমাণ করার জন্য যেগুলো তোমাদের নিজেদের রাখতে হবে সেগুলো তোমরা আঁকবে, এবং অঙ্কনে সেগুলো তোমাদের লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের এক্সামিনার বুঝবে কি করে যে তোমরা এটা এক্সট্রা কোথা থেকে পেয়েছো, তাই না? এবার চলো আমরা কি করবো, প্রমাণে যাই। প্রমাণ, দেখো প্রমাণে আমরা কি বলতে পারবো এরপর, ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ এস কিউ আর এক, এদের ক্ষেত্রফল কি সমান, এবং এরা ভূমি কিউআর এর একই পার্শ্বে অবস্থিত। তাই আমরা কি বলতে পারি, তাই আমরা বলতে পারি ত্রিভুজ দুটি কিউআর ও পিএস সমান্তরাল সরলরেখা যুগলের যুগলের মধ্যে অবস্থিত। এটা আমরা বলতে পারি যে ত্রিভুজ দুটি যেহেতু ক্ষেত্রফল সমান এবং তাদের ভূমি কিউআর এর একই পার্শ্বে তারা অবস্থিত, তাই আমরা কি বলতে পারবো, এই দুটি ত্রিভুজ কিউআর এবং পিএস সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত। তাহলে আমরা এখান থেকে কিন্তু বলতে পারি, অতএব পিএস পিএস এবং আমরা এখান থেকে বলতে পারবো, অতএব পিএস সমান্তরাল কিউআর। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করবো, দুটো ত্রিভুজ নেবো। দেখো এখানে একটা পি কিউ আর আছে এবং এস কিউ আর আছে। তাহলে এখানে দেখো প্রথমে পি কিউ আর এর ক্ষেত্রে ত্রিভুজ পি কিউ আর এর ভর কেন্দ্র কোনটা, এফ, ভর কেন্দ্র এফ হলে, দেখো এই ত্রিভুজের যদি ভর কেন্দ্র যদি আমাদের এফ হয়, তাহলে আমাদের এটা মধ্যমা কোনটা হবে, পিটি হবে, তাই না? ভর কেন্দ্র তার উপরে অবস্থিত, পিটি হবে ভর কেন্দ্র, এটা হলে এফ হলে মধ্যমা কি হবে, পি টি। আর আমরা কি বলতে পারি যে ভরকেন্দ্র তার কি মধ্যমাকে কি করে 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি পিটি। অতএব আমরা বলতে পারবো এখানে পি এফ বাই, এই যে পি এফ বাই এফ টি সমান কত অনুপাত, 2/1। এটা আমরা 1 নম্বর সমীকরণ দেব। তারপরে দেখো আবার ত্রিভুজ এস কিউ আর এর ভর কেন্দ্র কত, জি, ভর কেন্দ্র জি হলে মধ্যমা কোনটা হবে, মধ্যমা আমাদের কি হবে, এস টি হবে। তাহলে মধ্যমা এস টি হবে, মধ্যমা এস টি। আর মধ্যমা এস টি হলে কি হবে, কি বলতে পারবো আমরা, এস জি বাই জি টি সমান 2/1, এস জি বাই জি টি
সমান আমরা কি বলতে পারবো 2/1। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। দেখো এরপর আমরা এইখানে করছি, দেখো এরপর দেখো আমরা 1 ও 2 নম্বর সমীকরণ থেকে কি বলতে পারি, দেখো PF/FT সমান 2/1 এবং SG/GT সমানও 2/1। তাহলে আমরা কি বলতে পারি, এখানে যদি বলতে পারি না একদিকটা আমাদের সমান, তাহলে আমরা অর্থ বলতে পারি PF/FT সমান SG/GT, এটা আমরা বলতে পারি। তাহলে দেখো আমরা এখানে লিখবো 1 ও 2 নং সমীকরণ থেকে পাই কি বলতে পারি আমরা, PF/FT সমান SG/GT, এটা আমরা বলতে পারি। এরপর দেখো তো এটা কোন দুটো বাহু আছে, PF/FT এটা সমান SG/GT, এটা আমরা কি বলতে পারি, থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে, আমরা থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে বলতে পারি, থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি বলতে পারি আমরা এখানে, PS সমান্তরাল FG, তাই তো, PS সমান্তরাল FG, দেখো তাই তো। এই যে PS সমান এটা আমরা দিচ্ছি, এটা দেখো আমরা 3 নাম্বার নাম দিব, ঠিক আছে। আর এটাকে আমরা দাও 4 নাম্বার। দেখো এখানে প্রথমে কি বেরিয়েছিল PS সমান্তরাল QR, এবং এখানে কি বেরোলো PS সমান্তরাল FG। তাহলে এখানে থেকে আমরা কি বলতে পারি, QR সমান্তরাল FG, তাই না। তাহলে আমরা যদি লিখবো এখানে 3 ও 4 নং সমীকরণ থেকে পাই যে আমাদের QR সমান্তরাল FG। তোমাদের এটাই দেওয়া ছিল প্রমাণ করতে, তাই তো। দেখো বেরিয়ে গেল আমাদের প্রমাণটা, লিখবে অবশ্যই শেষে যে প্রমাণিত, এটা তোমাদের এসব অঙ্কের ক্ষেত্রে লিখতেই হবে, ঠিক আছে, কম্পালসারি তোমাদের। প্রমাণিত হয়ে গেল। আশা করছি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আর চলো পরের অঙ্ক সমাধানে যাই। তাহলে দেখো বন্ধুরা আমাদের 9 নম্বর অঙ্কটি কি বলছে, এখানে কি বলছে, প্রমাণ করি যে কোন সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যে কোনো একটির সংলগ্ন কোণ দুটি সমান। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে আগে ছবিটি আঁকবো ট্রাপিজিয়ামটি। দেখো এখানে ট্রাপিজিয়াম রেখেছি, আমি নাম দিয়ে দিচ্ছি ABC, ঠিক আছে। এখানে এই ট্রাপিজিয়ামটা বলেছে সমান্তরাল যে কোনো দুটি একটি সংলগ্ন কোণ দুটি সমান, অর্থাৎ এই ট্রাপিজিয়ামটা এটা সমদ্বিবাহু, অর্থাৎ এখানে এবি বাহু সমান ডিসি, দুটো বাহু সমান, এবং সমান্তরাল বাহু কোনটি, এডি সমান্তরাল বিসি, ঠিক আছে, এটা বলা আছে। তাহলে কি বলেছে, সমান্তরাল বাহু যে কোনো একটি সংলগ্ন কোণ দুটি সমান, অর্থাৎ এই কোণটি সমান এই কোণটা প্রমাণ করতে হবে, বা এই কোণটা সমান এই কোণটা, ঠিক আছে। তাহলে চলো আমরা আগে প্রদত্তটা লিখে নিই। প্রদত্ত আমরা কি লিখবো, ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম যার কোন বাহু দুটি সমান, এবি সমান ডিসি বা সিডি, তাই তো। এরপর আমাদের এখানে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে বা প্রামাণ্য, যেটা খুশি তোমরা লিখতে পারো। প্রমাণ করতে হবে কি, আমাদের এই সমান্তরাল বাহুর যে সংলগ্ন কোণগুলি আছে, অর্থাৎ এই কোণটি সমান এই কোণটি, বা এই কোণটি সমান এই কোণটি, আমরা এই দুটো কোণ সমান করবো। দেখো তাহলে আমরা কি লিখবো, কোণ এ বি সি সমান কোণ বিসিডি বা ডিসিবি,
সিবি, এই দুটো কোণ আমরা কি করব, প্রমাণ করব। এই কোণটা সমান এই কোণটা, এটা আমরা লিখলাম। এরপর আমরা কি অঙ্কন করব, দেখো অঙ্কন। অঙ্কন আমরা এখানে করব কি, এই যে বি এ বাহু আছে এটাকে আমরা বর্ধিত করব, ঠিক আছে। এটা একটু উপর চলে যাবে, দেখো এখানে মিলছে না এটা, জাস্ট আমি এখানে তোমাদের মিলিয়ে দেখে দিচ্ছি, ঠিক আছে। উপরে লেখার জন্য এটা গেল না বেশি দূর। দেখো এটা আমি নাম দিয়ে দিচ্ছি এখানে পি, ঠিক আছে। এই যে এখানে ছেদ বলে এর নাম দিয়ে দিলাম আমি পি, ঠিক আছে। তাহলে অঙ্কনে কি লিখবো আমরা, বি এ ও সি ডি কে বর্ধিত করলাম যারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে, পি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এতদূর কোনো অসুবিধা নেই তোমাদের। এরপর আমরা কি করবো দেখো, প্রমাণ, তাই তো, প্রমাণ। প্রমাণে আমরা কি করবো দেখো, আমাদের এখানে একটা ত্রিভুজ বেরিয়ে গেছে এখন, পি বি সি। তাহলে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ পি বি সি এর, দেখো ত্রিভুজ পিবিসি এর এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। কেন, কারণ এরা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু, তাই তো। তাহলে এটা আমরা এখান থেকে কি বলতে পারি, থ্যালেসের উপপাদ্য থেকে, অতএব থ্যালেসের উপপাদ্য থেকে পাই, কি পেতে পারি আমরা, পি এ বাই এ বি সমান পিডি বাই ডিসি, পি এ বাই এ বি সমান পিডি বাই ডিসি, তাই তো। এটা আমরা বলতে পারি। এরপর কি করবো দেখো, আমরা উভয় পক্ষকে এক যোগ করে দেবো এখানে, বা পি এ বাই এ বি যুক্ত এক সমান পিডি বাই ডিসি যুক্ত এক। এখানে ব্র্যাকেটের মধ্যে সেটা লিখে দেবো আমরা একটু, ঠিক আছে, যে উভয় পক্ষে এক যোগ করে পাই। এটা কোনো ভুল নেই, কারণ আমরা কি করলাম, উভয় পক্ষতেই এক যোগ করেছি। দেখো এরপর কি হবে, এটা ভগ্নাংশের যোগ হবে, করবো সেটা দেখো। বা এখানে কি হবে, এ বি লসাগু হবে, তাহলে এদিকে কি হবে, পি এ, এখানে কি হবে এক এ বি তে, তাহলে এখানে উপর আসবে এ বি সমান এটা, এটা কি হবে ডিসি লসাগু হবে, উপরটা কি হবে পিডি প্লাস এখানটা ডিসি, তাই তো। এতদূর ক্লিয়ার। এরপর দেখো আমাদের কি বলা ছিল প্রদত্ততে, দেখো এখানে এবি সমান ডিসি, এবি সমান ডিসি, মানে আমি এবির জায়গাতেও ডিসি লিখতে পারি বা ডিসির জায়গাতে এবি লিখতে পারি, কারণ দুটো বাহু কি একই। আমরা একটা বাহুকে আমরা চেঞ্জ করে দেবো, কি জন্য, যাতে আমাদের দুই সাইডকে কেটে যেতে পারে। বা দেখো বি এ প্লাস এবি বাই, আমরা এবির জায়গায় এবিটাকে রাখলাম, দেখো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, তোমরা পারলে এটাকেও করতে পারো, কোনো অসুবিধা নেই, ইডি প্লাস ডিসি বাই এবি করে দিতে। দেখো দু সাইড থেকে এবি এবি কেটে যাবে, তাই তো। বা আমাদের কি বেরোবে এখানে, এই পাশে করছি দেখো, এরপর আমাদের কি আসবে এখানে, বা পি এ প্লাস এবি সমান আমাদের কি আসবে, পিডি প্লাস ডিসি। এটা আমাদের এখান থেকে এসছে, তাই না। এরপর দেখো কি বলছে এখানে, পি এ প্লাস এবি, কোনটা, পি এ প্লাস এবি, মানে কি এইটা প্লাস এটা, মানে কি বলতে পারি এখান থেকে পুরোটা, তাই না। বা এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো এর জায়গায় আমরা লিখতে পারি বা পিবি সমান, আর এখানে কি আছে পিডি প্লাস ডিসি, পিডি প্লাস ডিসি মানে কি পুরোটা বলতে পারি, পুরো বাহুটা, অর্থাৎ পিসি। এটা আমরা পেলাম, ঠিক আছে। এরপর দেখো আমাদের এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হলো, কারণ কি এর দুটো বাহু সমান,
তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যদি দুটো বাহু মানে সমদ্বিবাহু কি হয়, দুটো বাহু সমান হয় এবং তাদের বাহুর বিপরীত কোণগুলিও সমান হয়। অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা, এবং এই বাহুর বিপরীত কোণ কোনটা, এইটা। এই দুটো আমাদের কি হবে, সমান। অতএব আমরা এখান থেকে কি বলতে পারি, অতএব ত্রিভুজ পি বি সি এর পিবি সমান পিসি বেরালো। সুতরাং আমরা বলতে পারি কোণ পি এ পিবিসি সমান বলতে পারবো কি, কোণ পি সি বি। দেখো বেরিয়ে গেল আমাদের পি বি সি সমান পি সি বি। ঠিক আছে, আমাদের প্রমাণ কি দিচ্ছে, কোণ এবি সমান ডিসিবি। কিন্তু এখানে কোন কোনটা আছে, এখানে তো তিনটে আছে না, কিন্তু এখানে কোন কোনটা বলছে, বি কোণ এবং সি কোণ বোঝাচ্ছে না। দেখো আমাদের কিন্তু এখানেও বেরিয়ে গেছে বি কোণ সমান সি কোণ, কিন্তু আমাদের এখানে লেখাটা পি আছে, কিন্তু আমরা এটা অন্যভাবে লিখতে পারি কোণ এবিসি সমান ডিসিবি। কারণ একই ব্যাপার, কোণটা তো আমাদের একই যাচ্ছে, তাই না। বা আমরা কি লিখতে পারি, কোণ এ বি সি সমান কোণ ডি সি। দেখো এটা আমাদের বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে ব্র্যাকেটে কি লিখে দেবো, প্রমাণিত। এটা লিখতে বলবেন, খুব সহজ। দেখো এই অঙ্কটি তোমাদের হয়ে গেল। তাহলে চলো পরের অঙ্কে আমরা সমাধান করি। হ্যালো বন্ধুরা, দেখো আমাদের 10 নম্বর অঙ্কটি কি বলছে, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিবিসি একই ভূমি বিসি এর ওপর এবং বিসি এর একই পার্শ্বে অবস্থিত। বিসি বাহুর ওপর যে কোনো একটি বিন্দু ই বিন্দু দিয়ে এবি এবং ডিবি বিডি এর সমান্তরাল সরলরেখা এসি এবং ডিসি বাহুকে যথাক্রমে এফ ও জি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে এডি সমান্তরাল এফজি। এটা আমাদের অঙ্কটি বলেছে। তাহলে দেখো আমরা প্রথমে কি করবো, একটি ভূমি এঁকে নেবো, যেটা বলছে বিসি ভূমির উপর দুটি ত্রিভুজ অবস্থিত। আগের অঙ্কটির মতনই তোমাদের ছিল, যেটা আমি বললাম। দেখো এই ভূমিটা আমি নিলাম, এটা আমাদের বিসি। ঠিক আছে, একটা ত্রিভুজ অঙ্কন করলাম, আবার এই পার্শ্বেও একটা ত্রিভুজ অঙ্কন করবো। দেখো দুই পার্শ্বে দুটি ত্রিভুজ আমরা অঙ্কন করে দিলাম। ঠিক আছে, কি বলেছে আমাদের, দেখো ভূমিটা আমরা নাম দেবো বি সি, আর ত্রিভুজ কি বলেছে এবিসি। অর্থাৎ আমরা এদিকে নাম দিয়ে দিলাম এটা এ, তাহলে এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেল। আর কি বলে ডিবিসি, তাহলে এখানে আমরা ডি দিয়ে দিলাম, ডিবিসি একটা ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এবার কি বলছে, একই পার্শ্বে আছে এবং বিসি বাহুর ওপর ই যে কোনো একটি বিন্দু। তাহলে বিসি বাহুর উপর ই একটা যে কোনো আমরা বিন্দু এখানে নিলাম। ঠিক আছে, এরপর কি বলেছে, এই বিন্দু দিয়ে এবি এবং বিডি এর সমান্তরাল, মানে এবি এবং বিডি, ঠিক আছে, এর সমান্তরাল একটা সরলরেখা এখানে সোজা অঙ্কন করতে হবে। দেখো এখান দিয়ে এটা আমরা সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি, যা কি বলছে, এসি এবং ডিসি বাহুকে যথাক্রমে এফ এবং জি, মানে এসি বাহুকে এখানে কি করছে, এফ বিন্দুতে, এখানে হচ্ছে এফ, এটা আমাদের কি বলেছিলাম ই, এবং ডিসি বাহুকে কোন বিন্দুতে, দেখো জি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ এদিকেও আমাদের যুক্ত করতে হবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এরপর কি বলেছে, প্রমাণ করি যে এডি সমান্তরাল এফ জি, এর নামটা দিই জি। অর্থাৎ এডি সমান্তরাল এফ জি, তাহলে কি আমাদের এডিটাকে আমাদের যুক্ত করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি প্রমাণ বলছে, এই এডি সরলরেখা আছে, এটা এফ জি সরলরেখা আছে, এটার সঙ্গে সমান্তরালে আছে। ঠিক আছে, তাহলে এটাকে প্রদত্ত লিখবো। দেখো প্রদত্ত এখানে আর কিছু নয়, যেটা তোমাদের পুরো স্টেটমেন্টে দেওয়া আছে না, এতটুকু পর্যন্ত তোমাদের লিখতে হবে। পুরো স্টেটমেন্ট এখানে লাগবে। দেখো আমি লিখছি ছোট ছোট করে একটু, যেটা এখানে লেখা আছে সেটা এখানে লিখছি, তাই একটু ছোট হবে। দেখো একই ভূমি
বিসি এর ওপর এবং একই পার্শ্বে অবস্থিত। আর কি বিসি বাহুর উপর, বিসি বাহুর উপর ই ই যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, ঠিক আছে। তবে কি বলছে, ই বিন্দু দিয়ে এবি এবং বিডি এর সমান্তরাল সরলরেখা এসি ও, তোমরা যদি এই লেখাটা না বুঝতে পারছো এখান থেকে লিখতে পারো, ঠিক আছে। আমি দেখো এখান থেকে তোমাদের পুরোটা আমি এতদূর পর্যন্ত লিখবো, ঠিক আছে। এটাই তোমাদের প্রদত্ত হবে। ডিসি বাহুকে যথাক্রমে এফ ও জি বিন্দুতে ছেদ করে, এটা আমরা লিখলাম। এবার আমাদের প্রামাণ্য বা প্রমাণ কি করতে হবে? আমাদের প্রামাণ্য হচ্ছে যে কি, এডি সমান্তরাল এফ জি, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমাদের এখানে এটা প্রমাণ কি বলেছে, এখানে এডি সমান্তরাল এফ জি করতে হবে। এরপর দেখো আমাদের এখানে কিছু আর অঙ্কন করবার নেই, যেটা আমাদের স্টেটমেন্ট করা আছে সেটার উপরে আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা কি করবো, ডাইরেক্ট আমরা প্রমাণের উপর চলে আসতে থাকি। প্রমাণ, প্রমাণের উপর দেখো ফার্স্ট আমরা নিচ্ছি, দেখো ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজ এ বি সি থেকে দেখো ত্রিভুজ এবিসি এর কি বলেছে, আমরা যখন প্রদত্তটা আমাদের বলা আছে এবি বাহুর সমান্তরাল হচ্ছে এফ ই বাহু, তাই তো। তাহলে আমরা এখানে বলতে পারি এবি সমান্তরাল এফ ই, এটা বলতে পারি। তাহলে এখানে আমরা কি করবো, থ্যালাসের উপপাদ্য লাগাবো। থ্যালাসের উপপাদ্য থেকে পাই, কি পাই থ্যালাসের উপপাদ্য থেকে, যদি এই ত্রিভুজের এই দুটি বাহু সমান্তরাল হয় তাহলে কি হবে, সি এফ বাই এফ এ সমান সিই বাই ইবি হবে। তাহলে কি হবে দেখো, সি এফ বাই এফ এ, এই বাহুটা বাই এ বাহুটা হলো সমান বলতে পারবো সিই বাই ইবি, এটাকে 1 নাম্বার দাগ। এরপর দেখো অন্যটা আমরা ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ বি ডি সি, ত্রিভুজ বি ডি সি থেকে, ঠিক আছে, ত্রিভুজ বিডিসি থেকে কি পাবো আমরা, দেখো বিডি বাহুর সমান্তরাল হচ্ছে আমাদের এই দুটো আমাদের যুক্ত করতে হতো। 1 সেকেন্ড, আমাদের যুক্ত করা হয়নি, এটা আমাদের যুক্ত করতে হতো, ঠিক আছে। এরপর দেখো আমাদের কি বলেছে এখানে, বিডি সমান্তরাল হচ্ছে আমাদের ইজি, যেটা আমাদের প্রদত্তে বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা বিডির সমান্তরাল যদি আমাদের ইজি হয় তাহলে আমরা এখানে এই ত্রিভুজকে কি বলতে পারবো, এই দুটো যদি বাহু হয় তাহলে আমরা বলতে পারবো সি বাই ইবি সমান সি জি বাই জিডি, এটা আমরা বলতে পারবো। সি সমান্তরালটা আগে লিখে নিচ্ছি, বিডি সমান্তরাল এখানে কি হবে আমাদের ই জি। তাহলে আমরা আবার এখানে থ্যালাসের উপপাদ্য থেকে পাই, কি থ্যালাসের উপপাদ্য থেকে পাবো, যেহেতু এই ত্রিভুজটা নেওয়া হচ্ছে এবং এই বাহুটি পরস্পর সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো এই বাহুটি বাই এই বাহুটি সমান এই বাহুটি বাই এই বাহুটি, এটা বলতে পারবো। দেখো লিখে নিচ্ছি আমরা, সিই বাই ইবি
সমান কি বলতে পারবো আমরা, সিজি বাই জিডি। এটাকে আমরা দেবো 2 নাম্বার। ঠিক আছে, এরপর দেখো পাশে করছি। দেখো 1 ও 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে সিই বাই ইবি সমান সিএফ বাই এফ এ আছে, আবার এখানে সিই বাই ইবি সমান সিজি বাই জিডি আছে। অর্থাৎ একটা দিকে আমাদের দেখো দুটো দিকে সমান আছে, তাই না? তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারবো এখান থেকে। তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে পাই কি পাবো আমরা, সিএফ বাই এফ এ, সিএফ বাই এফ এ সমান আমরা বলতে পারবো সিজি বাই জিডি, সিজি বাই জিডি। দেখো এরপর আমাদের দেখো ত্রিভুজ একটা আছে এ বি সি, এই ত্রিভুজটা দেখো যেমন বলে সিএফ বাই এফ এ, অর্থাৎ সিএফ বাই এফ এ এই বাহুটি সমান কি বলা আছে, সিজি বাই জিডি, অর্থাৎ এই বাহুটি। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারবো, থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে, থ্যালেসের বিপরীত উপপাদ্য থেকে পাই কি পাই, এডি সমান্তরাল এফ জি হবে, তাই না? এডি সমান্তরাল এফ জি। দেখো এটা তোমাদের দিয়েছিল প্রমাণ করতে, তাহলে এখানে আমরা লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। আশা করছি বন্ধুরা তোমরা আজকের অঙ্কগুলি বুঝতে পেরেছো। যদি তোমাদের এই অঙ্কগুলির উপর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই উত্তর দেবো। এবং তোমরা যদি আজকের অঙ্কগুলি বুঝতে পেরে থাকো অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।